প্রিয় ভাইয়েরা, এবার কয়েকটা ভিন্ন ভিন্ন প্রসঙ্গে আপনাদের কাছে কয়েকটা কথা বলি। এর একটি কথা যেটি হচ্ছে, আমরা যে রমাদানের মধ্যে প্রবেশ করলাম, রমাদান আমাদেরকে আসলে কি দিয়ে গেল? রমাদান আমাদের কাছে আসছিল এবং রমাদান আমাদের কাছে চলে গেল। রমাদান আপনাকে আমাকে কি দিয়ে গেল? আপনি হিসাব করে দেখবেন, রমাদান আমাদেরকে 6টা সৌন্দর্য, নিয়ম, ইবাদত, শৃঙ্খলা দিয়ে গেল। যে এই 6টা শৃঙ্খলা নিজের জীবনে ধরে রাখতে পারবে, রমাদান বাকি 11 মাস তার সাথে থাকবে। রমাদান আমাদেরকে 1 নম্বর দিয়েছে সেটা হচ্ছে শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সদা সর্বদা দেখেন, আমি ওই বিশ্বাসের অনুভূতি জাগ্রত করেই দিনের বেলা আমি সিয়াম পালন করি। এই জন্য শিরিক মুক্ত ঈমানের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে রমাদান আমাদেরকে। কেউ দেখে না, দেখেন কি? এই অনুভূতিটা অন্য সময়ের থেকে সিয়ামের, রোজা রাখার ক্ষেত্রে ইউনিক না? ইউনিক। এই জন্য এইটা আমাদেরকে, যে শিরিক চলবে না। 2 নম্বরে রমাদান আমাদেরকে শিখিয়েছে, পাপের পথে ইচ্ছাকৃতভাবে আমি চলতে পারি না। অনিচ্ছায় ভুল হতে পারে, অনিচ্ছায় পেট ভরে খাইছেন, রোজা ভাঙবে না, ভুল। কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি পাপের পথে চলতে পারি না। তৃষ্ণা লাগছে কি লাগে নাই? ক্ষুধা পেটে ছিল কি ছিল না? পানির চাহিদা আছে না নাই? সুযোগ কি খাওয়ার মতো ছিল না ছিল। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কখনোই পাপের দিকে যাব না। রমাদান আপনাকে শিখিয়েছে, ভালো করে একটু হিসাব মিলায়, না আমি নিতেই পারি না এটা। সুতরাং ইচ্ছাকৃতভাবে বান্দা এটাই যাবে না। 3 নম্বর, সালাত ছাড়া যাবে না। রমাদানের সৌন্দর্যটাই সালাত ছিল। সারা দিনের টায়ার্ডনেস, হ্যামস্ট্রিং এর টান, পানির শূন্যতা, ইফতার করার পরে শরীর মনে হয় ছেড়ে দেয়। আল্লাহ তো বলেছেন যে জাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরা যেন হালকা হয়ে গেল। মনে হলে এই ঘুম, যদি খালি এশার তারাবি না থাকতো তো 3 দিন টানা ঘুমাতে পারতাম, ঠিক না ভাই? এমন একটা শরীরে রিল্যাক্স চলে আসে, ওইগুলো সবগুলাকে একদম উষ্টায়া লাভ দিয়ে উঠছে। আর মাত্র 5 মিনিট আছে, মনে হচ্ছে কি মুজাহিদ। উঠে ওযু করে মসজিদে চলে আসছি, এক্সট্রা তারাবির সালাত আদায় করছি, ঘুমে কায়েত, আবার শেষ রাত্রে উঠে পড়ছি। আপনাকে আমাকে সালাতের প্র্যাকটিস করাইছে রমাদান, যে বুঝাইছে যে যত ক্লান্তি থাক, যত বেশি জিনিসই থাক শরীরে, আপনি সালাত চাইলে আদায় করবেন। এটা আমাকে রমাদান দিয়েছে। 4 নম্বর, রমাদানে প্রত্যেক দিন কমপক্ষে 75 বার করে পুরা মাসে আমরা 2000-এর বেশি আল্লাহর কাছে বলেছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ রে, আমি কেবলমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। রমাদান আমাকে শিখিয়েছে যে দেনেওয়ালা আল্লাহ, অতএব চাইতে হবে তার কাছে। আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। এই যে আল্লাহকে মাবুদ মেনে নেওয়ার এই দীক্ষাটা রমাদান আমাদের কলিজার ভিতরে বারবার ধাক্কা দিয়া অন্য মাসের থেকে ব্যতিক্রম করে ঢুকাই দিয়েছে। প্রিয় ভাইরা, এরপরে আমাদের জন্য রমাদান যেটা আপনাকে আমাকে দিয়েছে সেটা হচ্ছে অপরের কোনো মাল ভক্ষণ করা যাবে না। এইটার শিক্ষাটাও রমাদান আপনার আমার জন্য দিয়েছে। আপনি নিজের মাল খাইলেও যেরকম আপনার রোজা ভাঙবে, অপরেরটা চুরি করে খাইলেও রোজা ভাঙবে। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার, তোমরা একজন আরেকজনের মালামাল অন্যায় করে খেও না। অন্যায়ভাবে কারো নামে তুমি কোর্টে বিচার দিও না। সত্য জানার পরেও জিতার আশায় এইটা কোর্টে পিটিশন দায়ের করো না। রোজার আয়াত শেষ, আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলেছেন যে তোমার যেরকম অন্যের মাল খাইলে, তোমার নিজের মাল খাইলেও তোমার যেরকম সিয়াম ভেঙে যাবে, ঠিক তোমার এই সিয়াম তো হচ্ছে তোমার জন্য মাসের প্র্যাকটিস। আর পুরা জীবনটার রোজা আমার একটা আছে। সেই পুরা জীবনের রোজা যদি তুমি ঠিক রাখতে চাও, অপরের মাল খাওয়া যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না। সর্বশেষ আল্লাহ যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে যান নাই। ওয়াইদা সাআলাকা আন্নী ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ শিখিয়েছেন যে তোমার সাথে আল্লাহর যে সম্পর্ক, এটা কেবল আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক তোমার আল্লাহর সাথে সম্পর্ক। অতএব আল্লাহকে ডাকলে তোমার রবকে তৎক্ষণাৎ তুমি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য রমাদানকে হিডেন রেখেছেন। রমাদানের
যে নিয়ামত এটাকে হিডেন রেখেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন না যে প্রত্যেক ইবাদতের ফজিলত আমি দিয়ে দেব, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। এইটার কি ফজিলত, এইটার কি নিয়ামত, এটা আমি তোমাকে জানালাম না। আমার জন্য রোজা রাখছো, আমি আল্লাহই তোমার জন্য প্রতিদান। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আমরা যারা সিয়াম পালন করছি, এই সিয়ামের ক্ষেত্রে আমাদেরকে খুব গুরুত্বের সাথে এই বিষয়গুলো আমাদেরকে সতর্কতার সাথে আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, রমাদান আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে নিয়ামত দিয়ে গেল 3টা এক্সট্রা। এই রমাদানকে যদি আমরা কন্টিনিউ করতে চাই আমাদের লাইফে, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া অভ্যাস কতগুলো রমাদানে ঢুকেছিল। বিশেষ করে 3টা দিকের কথা আপনাদেরকে বলবো। 1 নম্বর, রমাদান 3টা হাদিয়া আপনাকে দিছে, সিয়াম পালন করার অভ্যাস বানায় দিছে। কিসের খরা আর কিসের লম্বা দিন আর কিসের ছোট দিন। সাহারি করছি মানে আমি ইফতার পর্যন্ত পৌঁছাই গেছি, যেটা অন্য সময় চিন্তা করলেও কষ্ট লাগে। শরীর ভেঙে যায় কিনা, সামনে কাজ আছে, লম্বা সফর, পরীক্ষা, মানে কত কিছু আমাদের ব্রেনে ঢুকায়। আর এখন রোজা রাখতেছি, কোনো ব্যাপারই না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমাদানের মাধ্যমে আমাদেরকে সিয়ামের অভ্যাস করিয়েছেন। 2 নম্বর কিয়াম, অতিরিক্ত সালাতে দাঁড়াতে পারে। 3 নম্বর কোরআন। অতএব আমরা বলবো যে রমাদানের শেষে শাওয়ালের 6টা সিয়াম পালন করতে যেন আমরা ভুলে না যাই। প্রত্যেকেই আমরা শাওয়ালের 6টা সিয়াম পালন করার জন্য চেষ্টা করব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল। কেউ যদি রমাদানের সিয়াম পালন করে, এরপরে যদি 6টা রোজা শাওয়ালের রাখে, সে যেন পুরা বছর সিয়াম পালন করলো। এইটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বোনেরা অনেক সময় জিজ্ঞাসা করেন যে শাইখ, আমাদের তো রোজার মিস গেছে, যেইগুলা রমাদানে আমরা কোনটা করব? ফরজ রোজা আগে পালন করা উচিত। ফরজ রোজা আগে পালন করে এরপরে আপনি শাওয়ালের রোজা রাখবেন। তবে এই ক্ষেত্রে আরও কিছু সালাফদের কথা আছে যে শাওয়ালের রোজার ফজিলত অন্য মাসে পাওয়া যায় না। অতএব আপনার যদি এরকম কঠিন হয়ে যায়, তাহলে আপনি আগে শাওয়ালের রোজা রেখে নেবেন, পরে আপনি ফরজ রোজা আদায় করবেন। কেননা ফরজ রোজার কাজা পুরা বছর করা যায়, কিন্তু শাওয়ালের কোনো কাজা হয় না। এই হিসাবে আপনি চাইলে তবে ফরজের তারতিবে আগে ফরজ আপনি রাখার চেষ্টা করবেন। অল ওভার শাওয়ালের 6টা রোজা রাখা। এরপরে প্রত্যেক সপ্তাহে সোম বৃহস্পতি, প্রত্যেক মাসে আইয়ামে বীদের সিয়াম, এই সিয়ামগুলো আল্লাহ নবী ছাড়তেন না। 2 নম্বর যেটা কিয়াম, তাহাজ্জুদ নফল, আমরা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু পড়েছি। সুতরাং 12 মাস এটার অভ্যাস রাখা। বিশেষ করে ফজরের একটু আগে ওঠা, আজানের একটু আগে ওঠা, যে সময় ওয়াক্ত থাকে, 2-4 রাকাত সালাতের অভ্যাস করা, এটা আমাদের জন্য। এশায় রাত্রের বিছানায় যাওয়ার আগে 2-4 রাকাত অতিরিক্ত সালাত আদায় করে শুতে যাওয়া, এই অভ্যাসটা আমাদের জন্য দরকার। আর 3 নম্বর তিলাওয়াত। আমরা তারাবিতে কোরআন শুনেছি, রেডিওতে কোরআন শুনেছি, নিজেরা কোরআন পড়ার চেষ্টা করেছি। কোরআনময় একটা পরিবেশের মধ্যে আমরা ছিলাম। আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই কোরআনকে কন্টিনিউ করা, 1 বছরে একবার পুরা বাংলায় কোরআনুল কারীমকে খতম দেওয়া। হ্যাঁ, যে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আমি অনুবাদটুকু আমি পড়ে ফেলেছি। নতুন 10টা সূরাকে টার্গেট করে তাফসীর একটুখানি মুখস্থ করে ফেলা, যে আল্লাহ রাব্বুল আমিন এই সূরাগুলোর তাফসীর কি দিয়েছেন। সারা জীবন খালি লিলাফি কুরাইশ, ইলাফি ইমরি, লাতাশি, তাই ওয়াসাই পড়ে গেলাম। এটার প্রেক্ষাপটটা কি, শানে নজুলটা কি, এটা মক্কায় অবতীর্ণ না মদিনায়? আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা যে রিহলাতা শীতা ওয়াস সাইফ, আল্লাহ যে বললেন এই শীত আর গরম, এটার দ্বারা আল্লাহ কোন দিকের কাজ বুঝাইছেন? যে ব্যবসা যে করতে যেত, দিকটা কোনটা? শীতের সফর কোনটা হতো, হ্যাঁ, গরমের সফর কোনটা হতো? সারা জীবন খালি মুখস্থ পড়ে গেলাম। না, আমাকে রমাদান যেহেতু আমি কোরআনের জন্য এক্সট্রা টাইম দিতাম, আমি প্রত্যেক দিন 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা করে এই কন্টিনিউ অভ্যাস করব। এইটা যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রমাদানকে সামনের দিকেও নিয়ে যে ফজিলতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 12 মাস আমাদের জীবনে কন্টিনিউ করাবেন ইনশাআল্লাহ। এবার যেটা আপনাদের জন্য বলতে চাই, যে আমাদের যখন ঈদের চাঁদ উঠে যাবে, ঈদের চাঁদ ওঠা থেকে আমাদের ঈদগাহে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ইমানদারের জন্য কতগুলো সুন্নাহ আছে। আমরা কি কেবলমাত্র ঈদগাহে নিজেদের মতো করে যেতে চাই, নাকি আমরা ঈদগাহে এমনভাবে যেতে চাই যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন? চাই আমরা? নবীর তরিকায় চাই আমরা? যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈদগাহে গেছেন, আমরা তাহলে কতগুলি কাজ করতে পারি। এর 1 নম্বর হচ্ছে যে চাঁদ যখন উঠবে ঈদের, শাওয়ালের, এই চাঁদ দেখতে যাওয়া।
টিভির মধ্যে তো অমন রমজানের ওই রোজা শেষে এইটা দেখলে বুঝি যে আমরা চাঁদ উঠে গেছে, আমরা টিভিতে চাঁদ দেখি না। আপনি একটুখানি মাঠে গেছেন, ছাদের উপরে উঠছেন, একটু ডানে বামে তাকাইছেন, আবহাওয়া ভালো কি খারাপ, তারপরেও একটু দেখার চেষ্টা করছেন। এই চাঁদ দেখার প্রচেষ্টাটাই স্বয়ং একটা ইবাদত। সুবহানাল্লাহ। আর যেই না চাঁদ দেখছেন সাথে সাথে পড়ছেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফিক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ, এই চাঁদের প্রতি সালাম, তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই চাঁদের ভিতরে আমাকে নিরাপত্তা দান করো, আমাকে ইবাদত করার তৌফিক দান করো। আর এই চাঁদ তোমার আর আমার রব আল্লাহ। এইটা বলা প্রথম আমল। এটা বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে যাবেন, একটু করে বলার জন্য চেষ্টা করবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে, ঈদের আগের রাত থেকে এরপরে ঈদে যাওয়া পর্যন্ত আমাদের যেটা কতগুলো সুন্নাত, এর একটা হচ্ছে তাকবীর বলা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে পূর্ণতা দিলেন এটার কৃতজ্ঞতা আদায়ে তোমরা তাকবীর বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা জোরে জোরে তাকবীর বলবে, আল্লাহর খুশির ধ্বনি গুঞ্জরিত হবে সব জায়গাতে। এইটা হচ্ছে একটা সুন্নাত। এরপরে ঈদের দিন সকালবেলা গোসল করা, এই গোসল করা এবং বাচ্চাদেরকে গোসল করানো, এটা একটা সুন্নাত। এরপরে নতুন পোশাক পরা, সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরা। মানে আমি গরিবী হালত দেখাচ্ছি, ফকিরি হালত দেখাচ্ছি না। আপনার পোশাকটা 2 বছরের পুরাতন হতে পারে, কিন্তু সেটার মধ্যে একটা সৌন্দর্য থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু আয়রন করা, দেখলে বোঝা যাবে যে আপনি একটা খুশির সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন। এরপরে সুগন্ধি ব্যবহার করা। এরপরে আমরা যে এই রোজার ঈদ যেটা আমরা বলি, এই রোজার ঈদে যখন আমরা যাব তখন কিছু না কিছু খেয়ে যাওয়া, এটা হচ্ছে একটা সুন্নাত আমাদের জন্য, যে কিছু খেয়ে যাব। খেয়ে যাওয়ার ক্ষেত্রে কি সুন্নাত? খেয়ে যাওয়ার ক্ষেত্রে 3টা 5টা 7টা খেজুর খেয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর খেয়ে যেতেন আমাদের জন্য। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করে যাওয়া। কিছু শুধু নতুন টাকা পকেটে নিয়ে যাওয়া, যাতে করে ঈদের থেকে নামাজ পড়ার পরে ফকির মিসকিনকে ফিতরাটা দেওয়া যায়, তাই তো নাকি? ঈদে যাওয়ার আগেই ফিতরা শেষ দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদগাহে যাওয়ার আগে দিলেও ফিতরা আদায় হলো, পরেরটা সাদাকা হয়ে গেল, এটার ফিতরা হবে না। এই জন্য ফিতরা, খাদ্য, ফিতরা আপনার যে আইটেম দিয়ে আপনি দিচ্ছেন, এগুলো সব দিয়ে ঈদের নামাজের জন্য আপনার যাওয়া। এরপরে এক রাস্তা দিয়ে যাওয়া, ভিন্ন রাস্তা দিয়ে আসা, রাস্তা পরিবর্তন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সর্বশেষ সুযোগ থাকলে প্রশস্ত মাঠে, বড় মাঠের মধ্যে ঈদের সালাত আদায় করা। আমাদের কমিউনিটিগুলোতে আমরা এখন মসজিদে মসজিদে আমরা ঈদের সালাত আদায় করি। মসজিদে আদায় হয়ে যাবে কেউ যদি সালাত আদায় করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এইটা ছিল না। সর্বশেষ যেটা, একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে ঈদ মুবারক, মানুষকে আপনি ঈদের শুভেচ্ছা জানাবেন, তবে সুন্নাহ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে তাদেরকে ঈদ মুবারক বলেন, ঈদের শুভেচ্ছা বলেন, তাদেরকে আপনি আপনার ভাষায় বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই শুভেচ্ছা জানানো। সুতরাং এই কাজগুলো যদি আমরা করি, দেখবেন এগুলো ম্যাক্সিমাম কাজে আমরা করি। গোসল আমরা করি, সুগন্ধি আমরা লাগাই, নতুন জামা কাপড় পরি, শুধু 2-3টা জিনিস করি না। এর মধ্যে এক রাস্তায় যাওয়ার সুযোগ থাকে না, আরেক রাস্তায় ফিরি, এইটা আমরা করি না। তাকবীরটা জোরে জোরে আমরা অনেক সময় বলি না, এইগুলো আমাদের মধ্যে নাই। চাঁদটা দেখার জন্য যে আগ্রহ ছিল ওইটা নাই। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা তো জানি না। এই 2-3টা জিনিস ঠিক করে নিয়ে আমরা যদি নিয়ত করি, এবারের ঈদ আল্লাহ নবী যেরকম করে গিয়েছিলেন, আমিও সেরকম করে ঈদের উদ্দেশ্যে রওনা হইলাম, ইনশাআল্লাহ ঈদের নামাজ পড়া হবে। সাথে সাথে আল্লাহ নবীর একটা সুন্নাহকে জাগ্রত করার নিয়ত করার কারণে আল্লাহ অতিরিক্ত সওয়াব দান করে দিবেন। পারবো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আমলগুলি করার মতো যোগ্যতা, আল্লাহ রাব্বুল আলামিন যেন যেভাবে ঈদের দিনে যে আমাদেরকে ক্ষমামুক্ত জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবায়ে কেরামকে, আম্বিয়া আলাইহিmus সালামকে দান করেছেন, আল্লাহ যেন সেরকম আমাদেরকেও দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক মাকাসেদগুলো পূরণ করে দেন। একটা প্রশ্ন আসছে আমাদের কাছে, এটা প্রশ্নটা র্যান্ডম প্রত্যেক বছরই আসে, যে অনেকেই ভিন্ন ভিন্ন তারিখে সৌদি আরবের সাথে মিলায়া ঈদ করে, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? প্রিয় ভাইয়েরা,
মুসলমানরা কিভাবে ঈদ করবে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাইডলাইন আমাদের জন্য দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিত্রু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিন নাস। মানুষ সকল তাদের রাষ্ট্রর গণ্ডির মধ্যে যেখানে থাকবে, তাদের ইমাম যে হবে, ওই ইমাম যেদিন ঈদ করবে, রাষ্ট্রনায়ক যেদিন ঈদ করবেন, সেই দিনই তার রোজা, সেই দিনই তার রোজা ছাড়া, সেই দিনই তার নহর, সেই দিনই তার জন্য কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাহরু ইয়াউমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিত্রু ইয়াউমা ইফতিরুল ইমাম। যেদিন ইমাম থাকবেন রাষ্ট্রের, তিনি যেদিন ডিক্লেয়ার দিবেন, ওইটাই হচ্ছে তার জন্য। এখন ইমাম কি আন্দাজে দিবে না, ইমাম তার একটা পরিষদ থাকবে, যেই পরিষদ ওই ডেট তারিখ জানাবে। সুতরাং সেই ইমামের সাথে, সেই রাষ্ট্রের অধিভুক্ত মানুষ তার সাথে ঈদ পালন করবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা। অনেকেই আমাদের বলতে পারেন যে সারা বিশ্বে একদিনে ঈদ হলে সমস্যা কোথায়? আমরাও বলি সমস্যা নাই, হতেই পারে, কিন্তু তার জন্য পুরা বিশ্বের উম্মার মুসলমানদেরকে এক হয়ে সিদ্ধান্তে আসতে হবে। আপনি কেবলমাত্র নিজে নিজে এই চিন্তা করতে পারবেন, এবং এই চিন্তাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার বিপরীত। ধরেন আপনি বলবেন যে ওই 29শে রমাদান চাঁদ উঠলো, তারপরের দিনে তো পহেলা শাওয়াল, সময় তো অনেক কম, তাই না? তাহলে কেমন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সকলকে জানাতেন? কিন্তু এখন তো আমার প্রযুক্তি অনেক সহজ, আমি এখনই জানলে আমি 1 সেকেন্ডের মধ্যে পুরা দুনিয়াকে আমি জানাই দিতে পারি। কিন্তু আপনি একটু হিসাব করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির ঈদ করতেন, কুরবানির ঈদকে আগের দিন চাঁদ উঠে পরের দিনে ঈদ হয়? কতদিন আগে উঠে? 10 দিন আগে। 10 দিন আগে উঠে জিলহজের 1 তারিখে চাঁদ, 10 তারিখে আমাদের জন্য কুরবানি। তাহলে আল্লাহ নবী যদি চিন্তা করতেন যে রোজার ঈদ পারলাম না, কিন্তু 10টা দিন তো আমার সময় আছে, তাহলে কুরবানিটা যেন সকলে একসাথে করতে পারে, এই জন্য আল্লাহ নবী দ্রুতগামী উট ঘোড়া দিয়ে ইরাকে পাঠায় দিতেন, শামে পাঠায় দিতেন, মক্কায় পাঠায় দিতেন, বিভিন্ন জায়গায় পাঠায় দিয়া যে এই তারিখ কিন্তু মদিনায় চাঁদ দেখা গেছে, এবার আমরা আশপাশে। এটা সম্ভব ছিল কি ছিল না? ছিল, কিন্তু আল্লাহ নবীর প্র্যাকটিস এটা ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সহজ করে দিয়ে গেছেন। ওই জন্য একই দেশের মধ্যে আপনি নিজস্ব একটা দৃষ্টিভঙ্গিতে অথবা ফিকহি ইখতিলাফের কারণেও আপনি আলাদা করে ঈদ করবেন, এটা শোভনীয় নয়। এটা রাষ্ট্রের যে ঐক্য, মুসলিমদের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের সাথে যায় না। আমরা ফতুয়া দিচ্ছি না যে আপনার ঈদই হয় নাই, আপনার কিছুই হয় না, এটা বলছি না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেসিক জিনিসটা আমাদেরকে ফলো করা উচিত। সুতরাং এই নিয়ে আমরা বিভ্রান্তি না ছড়ায়, রাষ্ট্র, চাঁদ দেখা কমিটি, তারা আমাদেরকে যেভাবে যে ডিসিশনটা দেন, সেইটার উপরে সন্তুষ্ট থেকে আমাদের জন্য ঈদ করা আমাদের জন্য উত্তম হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের নেক আমলগুলা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের এইবারের রমাদানে অন্তত পক্ষে আমাদেরকে লাইলাতুল কদর যেন নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.